ওয়েলকাম টু JavaScript ফুল কোর্স বাংলা। গত পর্বতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়, এইসব বিষয়ে JavaScript কি, ইঞ্জিন কি, এইসব বিষয়ে আলোচনা করছিলাম। সো আজকে হচ্ছে এপিসোড 2, পর্ব 2। চলুন নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের জন্য কি ওয়েট করতেছে। আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলবো কোড এডিটর কি। এন্ড এখানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কোড এডিটর। কোড এডিটরটা মেনলি কি? সো কোড এডিটর মেনলি হচ্ছে কোনো কিছু লেখার একটা জায়গা আর কি। সো ধরুন আপনারা এখন ছোট আছেন, সো ছোটবেলায় আমরা কি করতাম, আমরা স্লেটে লিখতাম বা কোনো কিছুর উপরে পেন্সিল দিয়ে বা হচ্ছে চক দিয়ে লিখতাম, কিন্তু এখন আমরা বর্তমানে কি করি, কলম দিয়ে লিখি। অ্যাজ লাইক দ্য সেম কোড এডিটর ঠিক এরকম ভাবে কাজ করে। আমরা হচ্ছে গত পর্বতে যেরকম বলছিলাম যে V8 ইঞ্জিন দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামকে বলি যে এইটা করো, এন্ড এটা মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে তারপরে হচ্ছে আমাদের কোনো একটা ফিডব্যাক করে বা কোডটা এক্সিকিউট হয় আর কি। সো এই যে V8 ইঞ্জিনটাকে আপনি বোঝাচ্ছেন, সেটা কিভাবে বোঝাবেন? আপনি তো মুখ দিয়ে বলে তাকে বোঝাতে পারবেন না, আপনার কোনো একটা কমান্ড করতে হবে, কিছু লিখে তারপরে বোঝাতে হবে। আর এই লিখার যে জায়গাটা, এটাই হচ্ছে কোড এডিটর মেইনলি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মাচ কোড এডিটর হ্যাভ। ওকে, সো কোড এডিটর কতগুলো আছে? আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে দেখতে পারবো কতগুলো কোড এডিটর আছে। এখানে সরি ফর দ্যাট, ইয়েস, এখানে হচ্ছে দুই রকমের কোড এডিটর থাকে, টাইপস অফ কোড এডিটর। দুই রকমের কোড এডিটর থাকে, একটা হচ্ছে আইডি স্ট্যান্ড ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এন্ড আরেকটা হচ্ছে লাইটওয়েট কোড এডিটর। ওকে, সো আইডির ভিতরে যেগুলো আছে মোস্ট পপুলার সেগুলো হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড না, এটা ভিজুয়াল স্টুডিও। এন্ড ম্যাক ওএস এর জন্য এক্সকোড, এন্ড উইন্ডোজ এর জন্য আরো আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপরে হচ্ছে অ্যাড্রিনো আইডি। এগুলো হচ্ছে এক একটা আইডি। এন্ড আমি প্রথমে বললাম আইডির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, এন্ড তারপরে হচ্ছে লাইটওয়েট কোড এডিটর। লাইটওয়েট কোড এডিটর গুলো কি কি? লাইটওয়েট কোড এডিটর ফর এক্সাম্পল আমরা নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যদি আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে মেবি আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। আপনারা হাতের বাম পাশে যে কোড এডিটর গুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে লাইটওয়েট কোড এডিটর, বা আপনারা বলতে পারেন এগুলো হচ্ছে ফুললি ফ্রি কোড এডিটর। এন্ড এখন আপনারা যে যদি বলেন যে আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আছে, সো এটা কিভাবে কাজ করে? এটা মেইনলি হচ্ছে আইডি এর ভিতরে অনেকগুলো রিসোর্স থাকে, যেমন হচ্ছে আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, করছেন বা লিখছেন, সেটা হচ্ছে ফুললি আপনাকে সাজেশন করবে। এন্ড আপনারা চাইলে নতুন নতুন প্লাগইন ইনস্টল করতে পারেন আপনাদের কাজের হেল্পের জন্য। এন্ড অনেকগুলো রিসোর্স বা অনেক ফিচার পাওয়া যায় এখানে। এন্ড লাইটওয়েট কোড এডিটর গুলোতে এমন কিছু থাকে না, কিন্তু বর্তমান সময়ে এই লাইটওয়েট কোড এডিটর গুলোতেও হচ্ছে আইডি এর মতোই কাজ করে প্রায়। আপনারা জানেন যে vscode অনেক পপুলার এন্ড ফেমাস একটা কোড এডিটর। এন্ড এইখানে আপনারা চাইলে যে কোনো এক্সটেনশন ইনস্টল করে কাজের হেল্পের জন্য যে কোনো এক্সটেনশন ইনস্টল করতে পারেন। এন্ড এইটা হচ্ছে মেইনলি হচ্ছে লাইটওয়েট কোড এডিটরকে আপনারা জাস্ট হচ্ছে নোটপ্যাডের সাথেও তুলনা করতে পারেন। কম্পিউটারে যে নোটপ্যাড ডিফল্ট থাকে সেটার সাথেও তুলনা করতে পারেন। ওকে, সো ফ্রি যে কোড এডিটর গুলো আছে তার ভিতরে হচ্ছে vscode, এটা হচ্ছে সাবলাইম কোড, এটা সাবলাইম টেক্সট, এন্ড এটা হচ্ছে ব্র্যাকেটস, এটা হচ্ছে অ্যাটম, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এন্ড এইগুলো হচ্ছে সবগুলো লাইটওয়েট কোড এডিটর, এন্ড এগুলো সম্পূর্ণ ফ্রি। এগুলো ইউজ করার জন্য আমাদের কোনো পে করতে হয় না। এন্ড এই পাশের যে কোড এডিটর গুলো আছে এইখানে উপরেরটা হচ্ছে উই বিল্ডার, এটা হচ্ছে প্রিমিয়াম। এন্ড মিডল পয়েন্টে যেটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ ফেমাস একটা কোড এডিটর, এটা হচ্ছে PHP স্ট্রম। ওকে, এন্ড এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলট্রা এডিট, এটা লোগো। এন্ড এটাও একটা হচ্ছে আইডি বা প্রিমিয়াম কোড এডিটর। এখানে প্রিমিয়াম বলতেই বুঝতে পারতেছেন যে সেখানে কি থাকতে পারে। এন্ড এইটা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কাপ HTML এডিটর, এটার নাম। এন্ড আমি জাস্ট এখানে লোগো অ্যাড করে রাখছি, এন্ড আমি বলে দিতেছি মুখ দিয়ে যে এটা কোন কোড এডিটর, এটা আপনি বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। এন্ড নিচে যে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি মেনশন করে দিয়েছি ফর ম্যাক অনলি, এটা শুধুমাত্র ম্যাকের জন্য কাজ করে, ম্যাক ওএস এর জন্য বানানো হয়েছে। এটা হচ্ছে এসপ্রেসো। ওকে, সো আমরা আরেকটা ব্যাক করি। এন্ড এইখানে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াই উই ওন্ট ইউজ ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড।
কেন আমরা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব না? এখানে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটা না ইউজ করার পেছনে কারণ হচ্ছে আমরা যেহেতু এখন একদম বিগিনার বা একদম নতুন করে, এমনও কেউ থাকতে পারে যারা ভিএস কোড কি সেটাই চেনে না, যারা হয়তো বা একটু একটু HTML CSS এইসব করে তারপরে এই প্লেলিস্টটা শুরু করছেন, তারা হয়তো জানেন যে ভিএস কোড কি বা নোটপ্যাড প্লাস প্লাস কি, এগুলো হচ্ছে জাস্ট এ কোড এডিটর। এন্ড যারা হচ্ছে এরকম একটা ইন্টেনশন নিয়ে আসছেন এখানে যে আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টই শিখবো এন্ড জাভাস্ক্রিপ্টের সাব্বির ভাইয়ের ভিডিও দেখে একবার বস হয়ে যাব, সো এরকম যারা ভাবতেছেন তাদের জন্য বলি, এন্ড তাদের জন্য বলতেছি ভিএস কোড একটা জাস্ট হচ্ছে কোড এডিটর, বাট আমরা ফর দ্য লার্নিং পারপাস আমরা ভিএস কোড ইউজ করবো না। কারণ ভিএস কোড হচ্ছে তখনই ইউজ করে মানুষ যখন হচ্ছে কেউ একজন প্রফেশনাল হয়ে যায়। প্রফেশনাল মিনস ধরুন আপনি এখন সবকিছু করতে পারেন। আমি প্রথমে একটা যে এক্সাম্পল দিলাম যে ছোটবেলায় আমরা স্লেটে লিখতাম বা পেন্সিল আর রাবার দিয়ে লিখতাম, যে কোনো কিছু ভুল হলে আমরা মুছতে পারতেছি। এন্ড আমরা যখন নাকি সরাই ক খ এইসব লেখা শিখলাম, তখন কিন্তু মানে আমাদের মানে ওইসব শেখার পরে যখন আমরা কোনো একটা বর্ণ দিয়ে বা কোনো কিছু বর্ণ দিয়ে কোনো একটা ওয়ার্ড মেক করতে পারতেছি, আই মিন লেটার দিয়ে, দেন হচ্ছে মানে আমাদের যখন ওভার কনফিডেন্স থাকবে বা আমাদের কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি এইটার স্পেলিং পারি বা আমি এইটা লিখতে পারবো, তখন আমরা হচ্ছে কোনো একটা লাইক আই মিন আইটি বা কোনো একটা ভালো বড় মাপের বা ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে বেস্ট এটাই ইউজ করতে পারি তখন। কিন্তু ফর দ্য লার্নিং পারপাস আমরা এটা ইউজ করব না। ওকে, সো তাহলে আমরা কি ইউজ করব? অনেকেই দেখবেন আপনাদের প্রেফার করবে যে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে আগে ভালো ছিল, কিন্তু এখন এমবি কম হওয়া সত্ত্বেও এটা মানে কেমন যেন একটা ল্যাক মারে বা মানে আমি নিজে কমফোর্ট ফিল করি না এখানে। এন্ড আশা করি আপনারাও মেবি কমফোর্ট ফিল করবেন না, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এর জন্য আমরা আরেকটা লাইটওয়েট কোড এডিটর ইউজ করব, সেটা হচ্ছে sublimetext। sublimetext। ওকে, এন্ড এইটা অনেক কম এমবি এন্ড যাদের ফিসের কনফিগারেশন অনেক কম তারাও এটা ইউজ করতে পারবেন। জাস্ট আমরা যদি এখানে ডাউনলোড করি, ডাউনলোড ফর উইন্ডোজ, একটু পরে ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা ডেস্কটপে এটাকে ইনস্টল করতেছি exe ফাইল, এন্ড এটা হচ্ছে মাত্র 18 MB। ওকে, সো ডাউনলোড হতে হতে আমরা জাস্ট এইখানে আসি, আমাদের ডাউনলোডটা এখানেই হবে। জি, আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এইখানে দেখতে পাচ্ছেন সাবলাইম টেক্সট, আমরা এখানে নিয়ে আসি। এটা উপরে জাস্ট হচ্ছে আপনাদের ইনস্টলেশন প্রসেসটাও দেখাচ্ছি। জাস্ট রাইট ক্লিক করবেন এন্ড আপনারা জাস্ট হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটার উপরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ইয়েস, এন্ড একটু ওয়েট করতে হবে। এখানে বলতেছে সিলেক্ট ডেস্টিনেশন লোকেশন, আই মিন আমরা যেখানে এটা ইনস্টল করব সেটা লোকেশন আমাদের চুজ করে দিতে বলতেছে। এটা হচ্ছে বর্তমানে পাথটা আছে হচ্ছে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের ভিতরে সাবলাইম টেক্সট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে সেইখানে ইনস্টল হবে। ওকে, আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও এটা চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি চাই যে আমরা এই ড্রাইভের ভিতরে রাখবো বা এই ড্রাইভের ভিতরে বা এই ড্রাইভের ভিতরে হোয়াটএভার, যেখানে খুশি আমরা সেখানেই রাখতে পারবো। সো ডিফল্ট ভাবে যেখানে আছে আমি সেইখানে সিলেক্ট করতেছি, এন্ড তারপরে হচ্ছে আমরা এই জায়গায় নেক্সট বাটনের উপরে ক্লিক করব। ওকে, তারপরে বলতেছে সিলেক্ট দ্য অ্যাডিশনাল টাস্ক ইউ উড লাইক সেট আপ টু পারফর্ম হুইল installing Sublime Text, then click next। এখানে বলতেছে add a explorer context menu, এটা আপনারা চাইলে হচ্ছে এটা অ্যাডিশনাল টাস্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনারা চাইলে টিক মার্ক দিয়েও রাখতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন অ্যাজ ইউ উইশ। এন্ড আমি এটা বেসিক্যালি দিচ্ছি না। এন্ড তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেডি টু ইনস্টল, আমাদের ইনস্টল করার জন্য একদম রেডি। জাস্ট হচ্ছে আমরা এখন ইনস্টলে ক্লিক করবো এন্ড এটা ইনস্টল শুরু হয়ে যাবে। এন্ড একটু সময় নেবে জাস্ট এটা ইনস্টল হওয়ার জন্য। অলরেডি আমাদের ইনস্টল শেষ, কমপ্লিটিং দ্য Sublime Text setup widgets। ওকে, জাস্ট আমরা ফিনিশের উপরে ক্লিক করবো। অলরাইট, মেবি এটা ডিফল্ট ভাবে অন হওয়ার কথা কিন্তু অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এইখান থেকে অন করি। সো আমরা জাস্ট আজকে কিচ্ছু করবো না, জাস্ট হচ্ছে টেক্সট এডিটর নিয়ে কথা বললাম এন্ড সাবলাইমটাকে ইনস্টল করলাম এন্ড ইনস্টল করার প্রসেসটা আপনাদের দেখাইলাম, আর এটা অন করে জাস্ট এটা হচ্ছে ইন্টারফেসটা দেখবো। ওকে, এন্ড এখানে দেখতে পাচ্ছেন সাবলাইম টেক্সটের যে ইন্টারফেসটা সেটা মেইনলি হচ্ছে এরকম, আর এখানে আমরা হচ্ছে কোড লিখতে পারবো। ওকে, এন্ড এখানে কোড লিখতে পারবো।
অলরাইট, সো এই হচ্ছে সাবলাইম টেক্সট, আর এইটাতেই আমরা পরবর্তী ভিডিও থেকেই হচ্ছে কোড করা শুরু করব। ওকে, অলরাইট, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। 3 নাম্বার এপিসোডটা খুব তাড়াতাড়ি আসবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। সো বাই বাই।